আজ কালীগঞ্জের বড়চাঁদঘরের মোলান্দি গ্রামে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, যেখানে একটা নিষ্পাপ ফুটফুটে 11 বছরের মেয়েকে প্রাণ হারাতে হয়েছে। এই ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, মর্মাহত এবং ক্ষুব্ধ। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তাদেরকে বার্তা দিয়েছি যে এই ঘটনায় যারা জড়িত, দল মত বর্ণ নির্বিশেষে তাদের যেন কঠোরতম শাস্তি হয়। প্রশাসন যেন খুব তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আমি নিজে একজন মা। একটা মায়ের কোল খালি হলে কেমন লাগতে পারে আমি সেটা বুঝি। এই ঘটনা আমি কোনোদিন কাম্য করিনি। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আমি ভীষণভাবে ক্ষুব্ধ। এই পরিবারকে সমবেদনা জানানোর আমার কাছে কোনো ভাষা নেই। আমার দ্বারা যতটা সম্ভব হবে আমি এই পরিবারের পাশে থাকব এবং আমার এটা দায়িত্ব যেন ভবিষ্যতে এই ধরনের বোমাবাজির ঘটনায় কোনো ছোট্ট শিশুকে প্রাণ না হারাতে হয়, সেটা আমি দেখব এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করব। আমি আরো একবার আপনাদের সকলকে জানাতে চাই, আমি গভীরভাবে মর্মাহত এবং এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাই এবং এইটুকু আশ্বাস আপনাদের দিতে চাই, প্রশাসনের সঙ্গে কথা বলে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোরতম যেন শাস্তি হয়, আমি তার চেষ্টা করব। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। গতকাল দুপুরের পর থেকেই মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিপা আহমেদ 50,049টি ভোটে তিনি জয়লাভ করেছেন। জয়লাভ করার কথা, কারণ কালীগঞ্জের মানুষ যে রায় দিয়েছেন তা ভারতীয় জনতা পার্টির কাছে একটি শিক্ষণীয় বিষয়। কারণ গত কয়েকদিন ধরে ধর্ম অধর্ম, সনাতনী, সেকুলার, এই নিয়েই কিন্তু লড়াই চলছিল ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রতিদিনই হিন্দুত্বের কথা বলেন, প্রতিদিনই সনাতনী হওয়ার কথা বলেন। সেই ফল তারা পেয়েছেন। নিশ্চয়ই তারা দেয়াল লিখনটা বুঝতে পারছেন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি, নজরুল ইসলামের মাটি বিভেদের রাজনীতিকে পছন্দ করে না। পশ্চিমবঙ্গ তার গুজরাট বা উত্তরপ্রদেশ নয়। গতকাল কালীগঞ্জের ফলাফল বেরিয়েছে। তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর উন্মত্ত জনতা যেভাবে অতি উৎসাহে বোমা ফাটিয়েছেন, সেখানে তামান্নার মতো একটি ছোট্ট শিশুর প্রাণ চলে গেল। এর দায়ে 4 জন গ্রেপ্তার হয়েছেন। সেই দোষীদের উপযুক্ত শাস্তির দাবি বাংলার প্রতিটি মানুষ করছেন। তামান্নার মা চোখের জল ফেলে কাতর অনুনয় বিনয় করছেন। তিনি বলছেন যে তিনি নাকি সিপিএম করতেন, তিনি সিপিএম করতে পারেন, কিন্তু তামান্না তিনি তো রাজনীতির পর্যন্ত বোঝেন না। কিন্তু এই অতি উৎসাহে যে ক্রিমিনালগুলো এই ক্ষতি করলো, তা কিন্তু শুধুমাত্র তামান্নার প্রাণ চলে গেল তাই নয়। বাংলা কি বার্তা পেল? এই ক্ষতি শুধুমাত্র তামান্নার মায়ের নয়,
এই ক্ষতি বাংলার প্রতিটি মানুষের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন। আমি একটা জিনিস অবাক হচ্ছিলাম, নাসিরুদ্দিন আহমেদের কন্যা আলিপা আহমেদ ভোটের ফল বেরোনোর 24 ঘন্টা আগে তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন। সেখানে তিনি কি এরকম কিছুর আইডিয়া করেছিলেন? তাই তার এই ফেসবুক পোস্ট নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। তিনি তো একটা সামাজিক বার্তা দিয়েছিলেন। সেই সামাজিক বার্তা কি কালীগঞ্জের হিংস্র পশুদের কানে পৌঁছালো না? একটি শিক্ষিত মেয়ে রাজনীতিতে প্রবেশ করেছেন, প্রত্যক্ষ রাজনীতিতে প্রবেশ করে তিনি জয়লাভ করে কি পেলেন তারও একটা যন্ত্রণা রয়েছে। তিনিও তো বলছিলেন গতকাল যখন তার সঙ্গে কথা হচ্ছিল, এই জয় তার কাছে একটা কাঁটা হয়ে গেল। তিনি তো চেয়েছিলেন আনন্দ করতে, আবির মাখতে, উৎসব করতে, কিন্তু সেই উৎসব যেভাবে কালীগঞ্জের বুকে একটা কালির ছিটে দিল, তা কিন্তু বাংলার প্রতিটি মানুষ মনে রাখবেন। শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলি যেভাবে নির্বাচনের প্রচার করেন, যেভাবে নির্বাচনকে একেবারে যুদ্ধের মেজাজে করেন, তাই কিন্তু তামান্নার মতো একটা ফুটফুটে কন্যা সন্তানের জীবনকে কেড়ে নিল। আপনারা আলিপা আহমেদের সেই আবেগঘন ফেসবুক পোস্ট, যেটি তিনি 24 ঘন্টা আগে করেছিলেন, সেটা আপনারা একটুখানি শুনুন। আমার প্রিয় কালীগঞ্জবাসী, আগামীকাল কালীগঞ্জের উপনির্বাচনের ভোট গণনা হবে। এই ভোট গণনা পর্ব শুধুমাত্র একটা রাজনৈতিক প্রক্রিয়াই নয়, এটি গণতন্ত্রের অন্যতম একটা গর্বের মুহূর্ত। কারণ একটা মানুষ যখন ভোট দেয়, অনেক বিশ্বাস নিয়ে ভোট দেয়, অনেক আস্থা রেখে ভোট দেয়, তাদের ভবিষ্যতের কথা ভেবে ভোট দেয়। আমরা একটা রাজনৈতিক লড়াইয়ে আছি, কিন্তু এই লড়াই খাতায় এবং কলমে, এই লড়াই নীতি এবং আদর্শের। এই লড়াইয়ে কেউ জয়ী হবেন, কেউ পরাজিত হবেন, কিন্তু এই লড়াই কখনো ব্যক্তিগত শত্রুতা নয়। আমি সকলের কাছে অনুরোধ করব যে আগামীকাল কেউ উত্তেজনার বশে, উৎসাহের বশে অন্য কোনো মানুষের আত্মসম্মানকে আঘাত করবেন না এবং মানুষের মধ্যে কোনো রকম ভেদাভেদ সৃষ্টি করবেন না। জয় জারি হোক, কালীগঞ্জ যেন কাল জয়ী হয়, এটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে লড়াইয়ে আছি, কিন্তু একজন মানুষ হিসেবে এবং একজন নাগরিক হিসেবে আমি চাই এই সমাজে সহনশীলতা, ভালোবাসা এবং সম্মান অটুট থাকুক। আমার ওপর যারা বিশ্বাস রেখেছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। যারা আমার উপর বিশ্বাস রাখেননি, আমি তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। কারণ এটাই গণতন্ত্র এবং গণতন্ত্রই আমাদের শক্তি। তাই গণতন্ত্রের এই শক্তিকে আমরা যেন অটুট রাখতে পারি এবং আমাদের এটা খেয়াল রাখতে হবে, মানবতা সবার উপরে। আমরা যেন কালকে মানবিক হতে পারি এবং খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে আমরা যেভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ করেছিলাম, কালকে ঠিক সেইভাবে গণনা পর্বও যেন শান্তিপূর্ণভাবে শেষ করতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আপনারা তার ফেসবুক পোস্টের বার্তাটা শুনলেন। তিনি কি এমন কিছু আইডিয়া করেছিলেন এরকম কোনো ঘটনা ঘটতে পারে? কালীগঞ্জের আকাশে বাতাসে এত দূষিত মানুষ ঘোরাফেরা করছেন, তা কি আলিপাই তার কয়েকদিনের রাজনৈতিক অভিজ্ঞতাতে বুঝতে পেরেছিলেন? কি দরকার ছিল এই হানাহানির? একটি ছোট্ট শিশু
যদি দুর্ভাগ্যবশত মৃত্যু ঘটে থাকে তাহলে তাহলে দায় কে নেবেন? দায় তো তামান্নার মা নেবেন না, নেবেন এই অতি উৎসাহী তৃণমূল কর্মীরা। এই বার্তা কিন্তু আজকের প্রতিটি রাজনৈতিক দলকে তামান্নার মৃত্যু জানিয়ে দিল এ বাংলা সন্ত্রাসের বাংলা কখনো হতে পারে না। একটি মৃত্যু কি এই রাজনৈতিক নেতাদের এতটুকু শিক্ষা দিতে পারলো যে তাদের আনন্দ, তাদের উৎসব তামান্নার মায়ের চোখের জলের মধ্য দিয়ে তাকে দিতে হলো? বেশ কিছু প্রশ্ন রইল। ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের কাছে কিছু প্রশ্ন রয়েছে। কেন এই সাম্প্রদায়িক বক্তব্য আপনারা রাখেন? কেন সাম্প্রদায়িক বক্তব্যকে আপনারা রাজনৈতিক হাতিয়ার করেন? তামান্নাকে কেন তার জীবন দিয়ে প্রমাণ করতে হবে যে সাম্প্রদায়িক হানাহানি, সাম্প্রদায়িক লড়াই, ধর্মে ধর্মে বিভাজন কতটা দূর পর্যন্ত নিয়ে চলে গেছে যে একটি ফুটফুটে কন্যা সন্তান সে ভালো করে প্রস্ফুটিত হবার আগেই তাকে জীবন দিয়ে প্রমাণ করতে হলো। তবে রাজনৈতিক নেতাদের কাছে একটা অনুরোধ রইল যে গণতন্ত্রে হার থাকবে, জিত থাকবে, কিন্তু আপনার জয় কেন একটা মানুষের চোখের জলকে মাটিতে মেশাবে? কেন তামান্নার মাকে সারা জীবন তার এই কন্যা সন্তানের জন্য চোখের জল ফেলতে হবে? যে দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দেওয়া উচিত। কিন্তু এই আলিফ আহমেদ তিনি হয়তো আর 4-5 দিন পরেই তিনি বিধানসভায় এসে শপথ নেবেন। শপথ নেওয়ার মুহূর্তেও তিনি হয়তো উপলব্ধি করবেন তামান্নার মুখটা, কারণ তিনি তো নির্বাচনের ফল প্রকাশের আগেই তিনি একটা ফেসবুক পোস্ট করেছিলেন, তার থেকে কিন্তু বেশ কিছু বার্তা কালীগঞ্জের মানুষকে দিয়েছিলেন, কিন্তু এই দুষ্কৃতীদের কানে সেই কালীগঞ্জের বিধায়কের বার্তা কিন্তু পৌঁছায়নি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেছেন। দেখা যাক কি শাস্তি এই দুষ্কৃতীরা পায়। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার ছোট্ট পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।